তিনবার মরতে মরতে বেঁচে গেছো, কিন্তু তুমি সেটা জানো না। ধরো তুমি একটা ক্লাসরুমে বসে আছো, এমন সময় তোমার হাঁচি পেলো, কিন্তু তুমি সবার সামনে তো ভাই লজ্জার ঠেলায় হাঁচি দিতে পারবে না জোরে, তাই নাক মুখ চেপে আস্তে করে হাঁচি দিয়ে দিলে। এখন কোনো শব্দ হয়নি, কিন্তু তোমার মাথা ঘুরতে শুরু করে, নাক দিয়ে জল পড়তে শুরু করে। ঠিক এই সময়ই তুমি মারা যেতে পারতে। আসলে হাঁচি দিলে একটা প্রেসার তৈরি হয়, আর এই প্রেসারটার কারণে আর্টারি ফেটে যেতে পারে। আর যদি প্রেসারটা আরো বেশি হয়, তাহলে এটা ব্রেনে গিয়ে ব্রেনের ব্লাড ভেসেলস গুলোকেও ড্যামেজ করে দিতে পারে। এখন যদি এক্স্যাক্টলি এটাই হতো, তাহলে তুমি মারাও যেতে পারতে। এরপর চিন্তা করো, তুমি অনেকক্ষণ ধরে বসে বসে তোমার ফোন চালাচ্ছিলে, তখন হঠাৎ করেই দরজার কলিং বেলটা বেজে ওঠে। তুমি দরজা খোলার জন্য ঠাস করে দাঁড়িয়ে পড়ো। এখন হুট করে উঠে দাঁড়াতেই তোমার মাথা চক্কর দিতে শুরু করে, পা অবশ অবশ লাগে। কারণ যখন তুমি ঠাস করে উঠে যাও, তখন তোমার সমস্ত ব্লাড প্রেসার পায়ের দিকে চলে যায়, ব্রেনের অক্সিজেন কমে যায় হঠাৎ করে। আর যদি এই শকটাই বেশি হতো, তাহলে হার্ট অ্যাটাকের ফলে তোমার মৃত্যু হতে পারত। এরপর শেষেরটা তোমার আমার সবার সাথেই হয়। কখনো জল খেতে গিয়ে গলায় জল আটকে গেছে, তারপর তুমি কাশতে শুরু করলে। এমনটা হওয়ার কারণ হলো জলটা তোমার খাদ্য নালী দিয়ে যাওয়ার বদলে শ্বাস নালী দিয়ে চলে যায়। আর যদি খুব বেশি জল চলে যায়, তাহলে সাফোকেশন হওয়ার ফলে তোমার মৃত্যু হতে পারে।